নবজাতক বাচ্চাকে নিষ্ঠুর মা রাস্তায় ফেলে চলে গেছে। শীতের রাত, কনকনে শীত পড়তেছে, মানুষ নাই, জন নাই, মানুষের বাচ্চা ফেলে চলে গেছে। নবজাতক বাচ্চা, কে তারে সেখানে বাঁচাবে? কিন্তু আল্লাহ চায় বাচ্চাটা বেঁচে থাক। সিদ্ধান্ত কার? সেজন্য জঙ্গলি কুকুরকে আল্লাহ লাগায়া দিছে। যেই বাচ্চাকে আশ্রয় দেওয়ার জন্য একজন নারী ছিল না, একজন মানুষ ছিল না শীতের রাতে, জঙ্গলি কুকুর, যেই কুকুরগুলা কেউ লালন পালন করে নাই। বাচ্চার কান্না শুনে প্রথমে 3টা কুকুর কাছে আসছে। সাংবাদিকেরা রিপোর্ট করেছেন কুকুরগুলা তো এই বাচ্চাটাকে খেয়েও ফেলতে পারতো, কারণ কুকুরগুলা ক্ষুধার্ত ছিল। 3টা আসার পরে আরো 4টা আসছে। কয়টা হয়েছে? জোরে কন। শুধু আসে নাই, বাচ্চাটা মাঝখানে কুকুরগুলা চতুর্দিক থেকে বৃত্ত তৈরি কইরা সারাটা রাত বাচ্চাটারে পাহারা দিছে, অন্য কোনো প্রাণী যেন তার আক্রমণ করতে না পারে। আজকের বাংলাদেশ পরিবর্তন হচ্ছে, হবেই, হওয়াই লাগবে। আমার বাংলাদেশ এখন কেমন পর্যায়ে গেছে? একটা সময় ছিল মানুষ মারলে বিচার হতো না, মানুষ মারলে বিচারের দাবি করা যেত না। আর এখন একটা কুকুরের বাচ্চা মারলেও সারা বাংলাদেশে প্রতিবাদ আছে না? না, সুবহানাল্লাহ বলবেন না? পরিবর্তন কে করছে? জোরে বলতে হবে, কে করেছেন? এদেশে আলেমকে হত্যা করা হলে প্রতিবাদ করা যেত না, দালাল বলে গালি দেওয়া হতো। দাড়িওয়ালা লোককে হত্যা করলে জেল দিলে প্রতিবাদ করা যেত না। সেই দেশে কালের পরিবর্তনে কুকুরের বাচ্চা মারলেও প্রতিবাদ হয়। এটা মানবতা। বলেন, এটা কি? এটা মানবতা, এটা মানবতার চিহ্ন। আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন। যেই মহিলা 8টা কুকুরের বাচ্চাকে হত্যা করলো, সে কি একবারও চিন্তা করেছেন যে এই কুকুরকে পানি খাওয়াইলে একজন নারী জান্নাতে চলে গেছে? হাদিসে আসেনি? বুখারীর হাদিসে আসছে, নষ্টা ভ্রষ্টা নারী ছিলেন, খারাপ কাজে জড়িত ছিল, রাস্তা দিয়ে যাচ্ছে, পায়ের মধ্যে চামড়ার মৌজা পড়া। হঠাৎ দেখলেন একটা কুকুর জিহ্বাটা বেরিয়ে গেছে পানির পিপাসায়। একটা কাক সামনের দিকে দেয় নাই, দাঁড়ায় গেছে। সে দাঁড়ায় নিজের পায়ের মৌজাটা খুলে রশি লাগাইয়া কুয়ার মধ্যে ফালাইছে। সেখান থেকে পানি উঠাইয়া নিজের হাতে কুকুরকে খাওয়াচ্ছে। কুকুর পিপাসিত। আল্লাহ নবীকে আল্লাহ জানায় দিলেন, ওই নারীকে এই একটা কাজের জন্য আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। যেই নবীর উম্মতেরা পিপাসিত কুকুরকে পানি খাওয়াইলে জান্নাত পায়, সেই নবীর উম্মতেরা রাজনীতির জন্য, ক্ষমতার জন্য মানুষকে মারামারি করে, এটা মানায় না। কুকুরও প্রাণী, তারও জীবন আছে। কুকুর আল্লাহর সৃষ্টি, তারও জীবন আছে, তার সেবা করা লাগবে। এই যে শীত আসছেনি, খবরদার কুকুরের গায়ে ঠান্ডা পানি ফেলবেন না। পশ্চিমবঙ্গে আপনারা দেখছেন কিনা, নাকি মধ্যপ্রদেশে বোধহয়, নবজাতক বাচ্চাকে নিষ্ঠুর মা রাস্তায় ফেলে চলে গেছে। কোথায় ফেলে চলে গেছে? শীতের রাত, কনকনে শীত পড়তেছে, মানুষ নাই, জন নাই, মানুষের বাচ্চা ফেলে চলে গেছে। নবজাতক বাচ্চা, কে তারে সেখানে বাঁচাবে? কেউ নাই আগুন দেওয়ার, কেউ নাই তোয়ালে দেওয়ার, কেউ নাই কম্বল দেওয়ার, কাঁথা দেওয়ার, আশ্রয় দেওয়ার মতো লোক নেই। কিন্তু আল্লাহ চায় বাচ্চাটা বেঁচে থাক। সিদ্ধান্ত কার? সেজন্য জঙ্গলি কুকুরকে আল্লাহ লাগায়া দিছে। যারা চিন্তাশীল, আল্লাহ কোরআনে বারবার বলছে, যারা চিন্তাশীল তারা চিন্তা করে এখান থেকে বুঝবে। যেই বাচ্চাকে আশ্রয় দেওয়ার জন্য একজন নারী ছিল না, একজন মানুষ ছিল না শীতের রাতে, জঙ্গলি কুকুর, যেই কুকুরগুলা কেউ লালন পালন করে নাই। বাচ্চার কান্না শুনে প্রথমে 3টা কুকুর কাছে আসছে। সাংবাদিকেরা রিপোর্ট করেছেন কুকুরগুলা তো এই বাচ্চাটাকে খেয়েও ফেলতে পারতো, কারণ কুকুরগুলা ক্ষুধার্ত ছিল। 3টা আসার পরে আরো 4টা আসছে। কয়টা হয়েছে? জোরে কন। শুধু আসে নাই, বাচ্চাটা মাঝখানে কুকুরগুলা চতুর্দিক থেকে বৃত্ত তৈরি কইরা
সারাটা রাত বাচ্চাটারে পাহারা দিছে, অন্য কোনো প্রাণী যেন তার আক্রমণ করতে না পারে। সুবহানাল্লাহ, আসতে কোন ঘুমাইছেনি আপনাদের? লীলা খেলাটা কার? এই কুদরত। লীলা খেলা শব্দটা শুনতে খারাপ, কিন্তু এটা কুদরত। দুনিয়াকে আল্লাহ পাক উলট পালট করে দিতে পারেন, আবার দুনিয়াকে আল্লাহ বসুন্ধরার মতো সাজায়ও দিতে পারেন। ওয়াদাকার। বাচ্চাগুলা বৃত্ত তৈরি করে, আর কি বলে, কুকুরগুলা বৃত্ত তৈরি করে বাচ্চাকে পাহারা দিচ্ছে। সকালবেলা লোকেরা যায় এই অবস্থায় দেখছে। যারা প্রথম দেখলেন সে ভিডিও করলো, ছবি তুললো, সে নিজেই সাক্ষী দিল, কুকুরগুলার মধ্যে কোনো হিংস্রতার কোনো লেশ মাত্র আমরা পাই নাই। প্রত্যেকটা কুকুর শান্ত হয়ে বাচ্চার দিকে মুখ করে করে পাহারা দিচ্ছে, মনে হয় যেন তারা যুদ্ধের ময়দানে ডিউটি করছে। মনোযোগ দিয়ে ডিউটি করতেছে, তাদের ডিউটি, তাদের মানে দায়িত্ব পালনে কোনো অবহেলা নাই। সুবহানাল্লাহ পড়েন। কুদরত কার? আল্লাহ পাক। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা কোথায় ফেলাইছিল? পানিতে বা কুয়াতে ফেলাই দিচ্ছে। তারা মনে করছে শেষ, কিন্তু বণিকের লোকেরা, ব্যবসায়িক লোকেরা আসছে, বালতি ফেলাইছে। আল্লাহ পাক বললেন, ইউসুফ তোমাকে পানিতে যে ফেলাই দিল, তারা যে কুয়ায় ফেলে দিল, তারা তো ভাবছিল এটা মরণ কুয়া। কি কুয়া? কিন্তু না ইউসুফ, এটা মরণ কুয়া ছিল না, এটা ছিল তোমার জন্য একটা টানেল। কি ছিল? টানেলের এক মুখ দিয়া তোমারে তারা কুয়ায় ফেলাইছে মারার জন্য, আমি আল্লাহ আরেক মুখ দিয়া তোমারে উঠাইয়া মিশরের প্রেসিডেন্ট বানায় দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আগুনে ফেলে দিছে বেবিলন শহরে, তুরস্কে। কোথায়? এখনো সেই পুকুর আছে যেই পুকুরে তারা আগুন জ্বালাইছিল। পুকুরের মাছগুলা কালো। বলেন, মাছের কালার কি কালো হয়? কিন্তু ওই জায়গার মাছ কালো, একেবারে কালো, মানে কালো, মেচ কালো। কোটি কোটি মাছ। আপনি ইউটিউবে ঢুকলে ভিডিও বাইর করতে পারবেন। যেই পুকুরটাতে আগুন জ্বালাইছিল ইব্রাহিমকে হত্যা করার জন্য, সেই পুকুরের মাছগুলা একেবারে ছাইয়ের মতো কালো। কোটি কোটি মাছ, একসাথে এত মাছ পৃথিবীর কোথাও নাই। বছরের পর বছর তারা চলতেছে, বাচ্চা দিতেছে, মানুষেরা দেখতেছে। আগুনে ফেলে দিছে, সোজা কথা নয়। 40 দিন পর্যন্ত আগুনকে উত্তপ্ত করছে। কয়দিন? কয়দিন? তারা মনে করেছিল ইব্রাহিম মরে যাবে। আল্লাহ বলেন, ইব্রাহিম এটা তোমার জন্য আগুন ছিল না। তারা আগুনে ফেলে দিছে ঠিক, কিন্তু আমি তোমাকে আগুন থেকে বের করে তোমাকে আমি এমন জায়গায় নিয়ে গেলাম তারা চিন্তাও করতে পারে নাই। নমরুদের গোষ্ঠী শেষ, কিন্তু তোমাকে আমি আল্লাহ বিজয় দিয়ে দিলাম। ডাইরেক্ট তোমারে রাজ পরিবারের জামাই বানাই দিলাম। সুবহানাল্লাহ, আসেন না মুখ দিয়ে। তোমাকে আগুন থেকে বের করে আমি কি করলাম? রাজ পরিবারের জামাই। জামাই বলেন, রাজ পরিবারের জামাই বানাই দিছি তোমারে। এই জন্য বিপদ আসুক, মুসিবত আসুক, ধৈর্য ধরতে হবে। কার দিকে তাকায়া? ধৈর্য হারা হলে চলবে না। না, ধৈর্য হারা হলে চলবে না।